আসসালামু আলাইকুম। আপনারা বাজার থেকে নতুন একটা হার্ড ডিস্ক কিনে আনার পর আপনাদের পিসিতে ডাটা কেবল এবং পাওয়ার কেবল দিয়ে লাগালেন, কিন্তু আপনার পিসিতে সাপোর্ট করছে না। আপনি দিস পিসি দিস পিসি থেকে আপনি আহ, এখানে এলেন, আসার পর দেখলেন যে আপনার হার্ড ডিস্কটি সাপোর্ট করছে না। আমার এখানে একটি লোকাল ডিস্ক সি, এটি একটি আপনার এসএসডি 120 জিবি এসএসডি, এটা শো করছে এবং আমার একটি এখানে হার্ড ডিস্ক শো করছে টোটাল 500 জিবি হার্ড ডিস্ক। এবং আমি আমার পিসিতে আরেকটি হার্ড ডিস্ক লাগিয়েছি, ওটাও 500 জিবি হার্ড ডিস্ক, কিন্তু সেই হার্ড ডিস্কটি আমার এখানে শো করছে না। জাস্ট আমি আমার পিসিতে ডাটা কেবল এবং পাওয়ার কেবল দিয়ে আমার হার্ড ডিস্কটি লাগালাম, কিন্তু আমার একটা হার্ড ডিস্ক এখানে শো করছে না। তো আপনারা নতুন অবস্থায় পিসিতে হার্ড ডিস্ক লাগানোর পর কিভাবে সেটিকে আপনারা এভাবে 4টি ফোল্ডারে কনভার্ট করবেন, অথবা একটি ফোল্ডারই আপনার 500 জিবির মতো কনভার্ট করে রাখবেন। সেই জন্য আপনাদের প্রথমে আসতে হবে দিস পিসির উপরে আপনারা মাউসে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর আপনারা এখানে ম্যানেজ ম্যানেজে আসবেন। ম্যানেজে এলাম, আপনার এখানে দিস পিসির উপর মাউসের রাইট ক্লিক করার পর শো মোর অপশন দিয়ে ম্যানেজ নামে যে আইকন আছে, ম্যানেজে আসবেন। ম্যানেজে আসার পর আপনাদের এখানে ডিস্ক ম্যানেজমেন্ট, কম্পিউটার ম্যানেজমেন্ট, অথবা আপনারা এখানে সার্চ দিতে পারেন কম্পিউটার ম্যানেজমেন্ট লিখে, তাহলে সেম এই পেজটি চলে আসবে। তো আপনার এখানে স্টোরেজ থেকে আমরা ডিস্ক ম্যানেজমেন্ট, স্টোরেজ বলতে আপনার আমাদের কম্পিউটারে স্টোরেজ দেখাচ্ছে, এখান থেকে আপনারা ডিস্ক ম্যানেজমেন্টে চলে আসবেন। তাহলে আমরা আমাদের ডিস্কগুলো ম্যানেজমেন্ট করতে পারবো। এখানে দেখেন যে আমার ডিস্ক ওয়ানে 119 জিবি অনলাইন দেখাচ্ছে, এটি আমার 120 জিবি এসএসডি। 120 জিবি এসএসডি আমার উইন্ডোজ দেওয়া আছে সি ড্রাইভ। এবং আমার ডিস্ক টু এ আপনার দেখাচ্ছে 465 জিবি অনলাইন, মানে এটা একটি আমার 500 জিবির হার্ড ডিস্ক। এখানে আমি 4টি ফোল্ডারে এগুলোকে কনভার্ট করে রেখেছি। ডি 165 জিবি, ই 100 জিবি এবং ই 100 জিবি, জি 100 জিবি। এবার এখানে দেখেন যে আপনারা যে নতুন একটি হার্ড ডিস্কটি আমাদের পিসিতে লাগিয়েছিলাম, ওখানে ডিস্ক 0 দেখাচ্ছে এবং অনলাইন দেখাচ্ছে, কিন্তু এখানে 465 জিবি আনলোকালেট। এটি 500 জিবির হার্ড ডিস্ক, 500 জিবিতে আপনার এখানে 465 জিবির মতো দেখাবে। এটি আনলোকালেট হয়ে আছে। এটিকে আমাদের পার্টিশনের মাধ্যমে এটিকে আমরা আমাদের পিসিতে শো করাবো। সেই জন্য আহ, এটার উপরে ক্লিক করবো। ক্লিক করার পর মাউসের রাইট ক্লিক করার পর আমরা এখানে নিউ সিম্পল ভলিউম নিউ সিম্পল ভলিউমে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা এখানে আমাদের ম্যাক্সিমাম ডিস্ক স্পেস ইন এমবি, আমাদের 500 জিবি 500 জিবি হার্ড ডিস্ক টোটাল এমবি আছে এতটি এমবি। এবং আমরা কত এমবি আমরা এখানে, মানে ধরেন যে 100 জিবি দিই, তাহলে আমরা 1024 এমবি গুণিত 100 জিবি। আমরা যদি 100 জিবি করে ভাগ করি, 4টা পার্টিশন করব, তাহলে আমরা 1024 এমবি সমান 1 জিবি গুণিত যত জিবি করতে চাই, 100 জিবি করে পার্টিশন করতে চাই, সেই জন্য 1024 গুণিত 100 সমান 1,02,400 এমবি। আমরা এখানে যদি দিই, তাহলে আমাদের 100 এমবির এগুলো এরকম একটি করে ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে সম্পূর্ণ উম, সম্পূর্ণ 500 জিবিটাই আমি একটি ফোল্ডারে রাখতে চাচ্ছি। সেই জন্য এখানে কোনো কিছু সিলেক্ট না করে উপরেরটি সম্পূর্ণ হুবহু, মানে সর্বোচ্চ স্পেস যে আছে, সর্বোচ্চ স্পেস যত এমবি এখানে শো করছে তত এমবি আমরা এখানে রাখার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখানে যে আমাদের ফোল্ডারের যে নাম দিব, এখানে একটা লেটার দিব, সেই লেটারগুলো আমরা এখানে অটোমেটিক সিলেক্ট করতে পারি, অথবা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, অথবা আমরা নিজে নিজে সিলেক্ট করতে পারি এ থেকে জেড পর্যন্ত। আমি এইচ ফোল্ডার দিলাম, তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো যে ফাইল সিস্টেম এনটিএফএস, এখানে আমরা চাইলে এক্সপ্যাট দিতে পারি, তো যেটা আছে সেটাই থাকলো। তারপর আমরা এখানে জাস্ট নেক্সট দিলাম। নেক্সট করার পর আমরা এখানে ফিনিশড করলে আমাদের এই ফোল্ডারটি আমাদের পিসিতে শো করবে। এখানে দেখেন যে 465 জিবি
বেসিক ডাটা পার্টিশন। এবার যদি আমরা আমাদের পিসিতে আসি, পিসিতে আসার পর এবার দেখেন যে আমার এখানে একটি এসএসডি শো করছে এবং এখানে একটি হার্ড ডিস্ক এবং আমার এটি আরেকটা হার্ড ডিস্ক শো করছে 500 জিবি, 465 জিবি হার্ড ডিস্ক। এটা আমি একটি ফোল্ডারে রেখেছি আমাদের 465 জিবি। যদি আমরা এটাকে ভাগ করতে চান তাহলে আবার আপনারা দিস পিসির পর ম্যানেজে আসবেন। ম্যানেজে আসার পর ডিস্ক ম্যানেজমেন্ট পর আপনার এখানে যে আপনাদের হার্ড ডিস্কটা শো করছে, এখানে আসার পর আপনারা মাউসে রাইট ক্লিক করার পর আপনার শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করবেন। শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের যত এমবি দিয়ে আপনারা পার্টিশন তৈরি করতে চান সে মোতাবেক এমবি দিবেন। তো ধরেন আমি 100 জিবির একটি পার্টিশন তৈরি করতে চাই, সেজন্য আমাকে এটি বসাতে হবে 1,02,400। তো আমি এখানে যদি দিই 102,400, 1,02,400, তারপর আমি শ্রিঙ্ক করলাম। শ্রিঙ্ক করার পর এই যে দেখেন আমার এখানে 365 জিবি এবং আরেকটি ফোল্ডার রয়েছে, সেটি আপনার 100 জিবি এবং সেটি আপনার আনলোকেটেড হয়ে আছে। এটি আপনাকে আবার লোকেলেট করতে হবে, সেই জন্য এটা আপনার মাউসে রাইট ক্লিক করার পর নিউ সিম্পল ভলিউম করার পর আমরা এখান থেকে নেক্সট থেকে আমরা যেটা আছে সেটাই থাকবে। আমরা এখানে জাস্ট নেক্সট করবো। নেক্সট করার পর আমরা এখানে লেটারটি সিলেক্ট করবো যে কোনো আমাদের ইচ্ছা মতো, অথবা যেটা আছে সেটাই থাকবে। আমরা এখানে জাস্ট নেক্সট করবো। নেক্সট করার পর আবার নেক্সট, তারপরে ফিনিশড। দেখেন এটি আমাদের শো করছে ফোল্ডারে। এবার যদি আমরা আমাদের দিস পিসিতে আসি তাহলে দেখতে পাবেন যে আমার 500 জিবি হার্ড ডিস্ক দুইটা ফোল্ডারে ফরম্যাট হয়ে দুইটা ফোল্ডারে আমরা ফরম্যাট করেছি, একটা 365 জিবি এবং একটা 100 জিবির মতো। আমাদের এখানে 99.9 দেখাচ্ছে, মানে একটু কম দেখাচ্ছে, সেজন্য আমরা এখানে 400 জায়গায় আমরা যদি এখানে 500 দিতাম তাহলে কিন্তু আমাদের 100 জিবি, পুরো 100 জিবি দেখাচ্ছে। আমি আরেকটি মানে ফোল্ডার তৈরি করব, সেই জন্য আবার আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার এখানে আমি শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে আমাদের টোটাল সাইজ এমবি আছে 3,71,400। তো আমি এখানে দিব ক্যালকুলেটর অ্যাপসে আমরা যত এমবি দিয়ে ফোল্ডার বানাবো তত এমবি সিলেক্ট করবো। আমি 1024 এমবিতে 1 জিবি, তুমি তো 100 জিবির বানাবো, সেই জন্য 1,02,400। তো আমি 1,02,500 দেবো, তাহলে পুরা 100 জিবি হবে। আমি দিলাম 1,02,500, তাহলে পুরা 100 জিবির একটি ফোল্ডার হবে। সেই এখানে তারপরে আমি এখানে শ্রিঙ্কে ক্লিক করবো। শ্রিঙ্কে ক্লিক করার পর এটি আবার আনলোকেটেড দেখাচ্ছে। আমরা এখানে জাস্ট নিউ সিম্পল ভলিউম, মাউসের রাইট ক্লিক, আনলোকেটেড দেখাচ্ছে, এটি আমরা মাউসের রাইট ক্লিক করার পর নিউ সিম্পল ভলিউম, তারপরে নেক্সট, তারপরে যেটা থাকবে সেটাই, তারপরে নেক্সট করার পর আমরা ফিনিশড করব। তাহলে আমাদের হার্ড ডিস্কটা 500 জিবি হার্ড ডিস্কটা 3টি পার্টিশনে কনভার্ট হয়ে যাবে। আমরা যদি আমাদের ডিসপিসিতে আসি, ডিসপিসিতে আসার পর আমরা দেখতে পাবো যে আমাদের 500 জিবি হার্ড ডিস্কটা 3টা পার্টিশনে কনভার্ট হয়ে গেছে। একটা HIG, এটা আপনার 265 জিবি, এটা 199 জিবি এবং এটা টোটাল 100 জিবি। দেখেন 500 দিবেন লাস্টে 1,02,500, তাহলে পুরো 100 জিবির একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। এবার যদি আমরা মনে করি যে আমাদের
তিনটা ফোল্ডার করলাম না, আমরা তিনটা ফোল্ডার করবো না, আমরা এক ফোল্ডারই সবগুলোকে রেখে দেবো। এই দুটো আমরা ফোল্ডারের ডাটাগুলো আমরা জাস্ট এই ফোল্ডারে নিয়ে আসবো এবং এখানে একটাই ফোল্ডারে আমরা টোটাল আমাদের হার্ড ডিস্কটা রাখবো। সেই জন্য আমাদের কি করতে হবে, আবার ডিস্ক পিসিতে আসতে হবে এবং ডিস্ক ম্যানেজমেন্টে যেতে হবে। ডিস্ক ম্যানেজমেন্টে আসার পর আমাদের এখানে কি করতে হবে, নিউ ভলিউম জি, এটার উপর আমাদের ক্লিক করতে হবে। যেহেতু আমরা এই ফোল্ডারটা ডিলিট করে এই 100 জিবি আমরা এইচ ফোল্ডারে নিয়ে আসবো, তাহলে আমাদের এখানে হবে এখন 265 জিবি আছে, 100 জিবি এখানে আনার পর 365 জিবি পাবে, তাহলে এই ফোল্ডারটি আপনাদের ডিলিট হয়ে যাবে। সেই জন্য আমাদের এখানে ডিলিট ভলিউম, ডিলিট ভলিউমে ক্লিক করতে হবে, তাহলে ভলিউমটি ক্লিক হয়ে ডিলিট হয়ে যাবে এবং এইচ ফোল্ডারে সিলেক্ট হবে। ডিলিট ভলিউম আসার পর আমরা এখানে জাস্ট ইয়েস, ইয়েস এ ক্লিক করবো। আমরা যে 100 জিবি পার্টিশন এবং এইচ I 100 জিবি পার্টিশন আমরা এইচ ফোল্ডারে এইচ পার্টিশনে নিয়ে আসবো, মানে আমাদের এগুলোর সাইজ মেগাবাইট গুলো আমরা এক ফোল্ডারে নিয়ে আসবো। সেই জন্য আপনাদের প্রথমে যদি আপনাদের পুরাতন হার্ড ডিস্ক হয়, মানে আপনাদের ডাটা আছে, সেগুলো ডাটাগুলো আপনারা অবশ্যই ব্যাকআপ করে নেবেন। ব্যাকআপ না করলে কিন্তু আপনাদের ডাটাগুলো হারিয়ে যাবে। সেই জন্য আপনাদের ফাইলগুলো আপনারা কপি করে অন্য ফোল্ডারে রেখে দেবেন যাতে ফাইলগুলো নষ্ট না হয়। তারপরে আপনাদের যেহেতু হার্ড ডিস্ক একটি পার্টিশনে আপনারা হার্ড ডিস্কের সকল সকল জায়গাগুলো আপনারা একটি পার্টিশনে যোগ করবেন। সেজন্য আপনাদের প্রথমে ডাটা ব্যাকআপ নেওয়ার পর আপনারা এটিকে আপনারা ডিলিট করতে হবে। ডিস্ক ম্যানেজমেন্টে এসে আপনারা যে ফোল্ডার উপরে ক্লিক করে আপনার এখানে ডিলিট ভলিউম, ডিলিট ভলিউমে ক্লিক করলে আপনাদের দেখাবে যে সকল ডাটা ইরেজ হয়ে যাবে। সেই জন্য আপনারা অবশ্যই এটি আগে আগে ডাটাগুলো ব্যাকআপ নিয়ে নেবেন। আমি ডাটাগুলো ব্যাকআপ নিয়ে নিয়েছি, বা আমার এটি যেহেতু নতুন একটা হার্ড ডিস্ক, হার্ড ডিস্কের কিছু নয়, সেই জন্য আপনি জাস্ট আপনাদের শিক্ষার জন্য আমি এটা দেখাচ্ছি। আমি এখানে ইয়েস, ইয়েসে ক্লিক করবো, তাহলে আমাদের এই 100 জিবি পুরো আনলোকেটেড দেখাবে, কালো রঙের আনলোকেটেড দেখাচ্ছে। তখন আমি আমার আই ফোল্ডারটিও আমি আবার ডিলেট ভলিউম, ডিলেট ভলিউম করে আপনার এখানে ইয়েস, ইয়েসে করে ক্লিক করার পর আনলোকেটেড দেখাচ্ছি। এখানে আমাদের পূর্বের 100 জিবি এবং পরের 100 জিবি টোটাল 200 জিবি আনলোকেটেড দেখাচ্ছে কালো রঙের। এবার আমাদের কি করতে হবে, এই 200 জিবি আমরা আমাদের প্রথম যে এইচ পার্টিশন আছে, এইচ পার্টিশনে আমরা যোগ করব, তাহলে আমাদের 500 জিবি হার্ড ডিস্ক পুরো একটি পার্টিশনে থাকবে। সেজন্য আমাদের আমরা এখানে এইচ ভলিউমে ক্লিক করার পর আমরা এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি। আমরা যদি ধরেন যে আমরা ডি পার্টিশনের জায়গা বৃদ্ধি করতে চাই, তাহলে আমরা কিন্তু এফ পার্টিশন ডিলিট করে ডি পার্টিশনে আনতে পারবো না। তার কারণ উইন্ডোজ 10 একটা নিয়ম আছে যে ডি পার্টিশনে যদি আমি জায়গা বৃদ্ধি করতে চাই, তাহলে তার পাশের যে যেটা মানে পার্টিশন আছে, সেই পার্টিশন ডিলিট করে সেই জায়গাটুকু আমরা প্রথম পার্টিশনে নিতে পারবো। সেই জন্য যে পার্টিশনে আপনারা জায়গা বৃদ্ধি করতে চান, আমরা যদি ডি ড্রাইভের জায়গা বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের অবশ্যই তার পাশের যে ড্রাইভ আছে সেই ড্রাইভটি আমাদের ডিলিট করে আনলোকেট করতে হবে। এরকম আনলোকেট প্রথমে করতে হবে, তারপরে আমাদের এই ড্রাইভের উপরে মাউসের রাইট ক্লিক করার পর আমরা এক্সটেন্ড ভলিউমে ক্লিক করলে আমাদের এই ডি ড্রাইভের জায়গাটুকু বৃদ্ধি পাবে। যেহেতু আমরা এখানে আমাদের পরে দুইটা ড্রাইভ পার্টিশন আমরা ডিলিট করেছি এবং আনলোকেট করেছি জায়গাগুলো, আমরা এই পার্টিশনে আমরা এই জায়গাটুকু এক্সটেন্ড করবো 200 জিবির মতো। আমার এখানে 265 জিবি আছে, সেই জন্য আমরা এখানে এই পার্টিশন উপরে মাউসের রাইট ক্লিক করার পর আমরা এখানে এক্সটেন্ড ভলিউম, মানে আমরা এখানে ভলিউম বৃদ্ধি করবো। সেই জন্য আমরা এক্সটেন্ড ভলিউমে ক্লিক করার পর আমরা এখানে নেক্সট দেবো। নেক্সট দেওয়ার পর আমরা ভলিউমটুকু সিলেক্ট করবো। সিলেক্ট করার পর জাস্ট আমরা এখানে
কিছু করতে হবে না আমাদের। নেক্সট, নেক্সটের পর নেক্সট আমরা দিবি, তাহলে দেখেন যে আমাদের একটা পার্টিশনে, আমাদের এইচ পার্টিশনে 465 জিবি টোটাল হয়ে গেছে। আমরা যদি আমাদের দিস পিসিতে আসি, দিস পিসিতে আসার পর আমরা যদি আমাদের হার্ড ডিস্কটা দেখি, এই দেখেন আমার আগের এটা এসএসডি এবং আমার আগের হার্ড ডিস্কে 4টা পার্টিশন করা আছে, এবং আমরা এটা নতুন হার্ড ডিস্ক লাগিয়েছি। এই আমার আবার নতুন হার্ড ডিস্কে